আজকে অনেক বেশি বৃদ্ধি হয়েছে। আর এই বৃদ্ধি হওয়ার কারণে অনেক বাদাম, অনেক তিল ডুবে গেছে। আজ রাত থেকে খুব জোরে বৃদ্ধি হচ্ছে, এই কারণে আমরা খুব আতঙ্ক আছি। আজকে পানি আসছে, খুব জোরে বাড়ছে, হয়তো ডুবে যেতে পারে। অবৈধভাবে বালি ভরাট উত্তোলনের কারণে বাঁধের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের পানি আস্তে ধীরে বাড়ছিল, বাদাম তিল এখন আছে। আজকে পানি আসছে, খুব জোরে বাড়ছে, হয়তো ডুবে যেতে পারে। আমরা খুব আতঙ্কায় আছি, আবহাওয়া খুব খারাপ। পরে আমরা বাদাম ফসল ক্ষেত আবাদ করেছি, এ পর্যন্ত পানি কমছে না, এখন খুব জোরে বাড়ছে। আমরা ফসল নিয়ে খুব আতঙ্ক আছি। আমরা এই চরে মহিষ চড়াই, আমাদের মহিষ আছে, আবার আবাদ আছে, আমার তিল আছে, বাদাম আছে। এতদিন পানি আস্তে আস্তে বাড়ছিল, এখন পানি আজকে অনেক বেশি বৃদ্ধি হয়েছে। আর এই বৃদ্ধি হওয়ার কারণে অনেক বাদাম, অনেক তিল ডুবে গেছে। তারপরে আমাদের মোষ যেখানে খাইতো, মানে পতিত জমি, ঘাস টাস ডুবে গেছে। আমাদের মোষ খাওয়ার জায়গা নাই। মোষ ওই যে ওইদিকে মোষ পানির ভিতর নামা রাখিছে, এখন মোষও খুব কষ্টে আছে। তারপরে আমাদের ফসল পানি ডুবে যাচ্ছে। আমরা আতঙ্কিত যে আসলে এইসব ফসল পানি নিয়ে, এই মোষ গরু নিয়ে আমাদের চরে বাড়ি বাসা আছে, এসব বাড়ি টাড়ি ডুবে যাচ্ছে। আমরা কোথায় যাব, কি করব, আমরা দিশেহারা, আতঙ্কিত আছি। আর ওই যে ব্লক দেখছেন, জায়গায় জায়গায় যে ব্লক বাঁধা, ব্লক কিনা ভাঙ্গি যাচ্ছে। এই এলাকা, এই যে আমার লক্ষ্মীপুর এলাকা, এই এলাকার মানুষও খুব আতঙ্কে আছে। আমাদের তিল আছে, বাদাম আছে। এই আপনার হচ্ছে পানি আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছিল, আজ রাত থেকে খুব জোরে বৃদ্ধি হচ্ছে, এই কারণে আমরা খুব আতঙ্ক আছি। আমাদের তিল পুকুর বৃষ্টি আছে, এই পানি বাড়লে নষ্ট হয়ে যাবে, বাদাম নষ্ট হয়ে যাবে, মহিষ চরানোর জায়গা থাকবে না। আমরা খুব আতঙ্কে আছি, এতে আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পদ্মা নদীর পানি আজ কয়েকদিন ধরে অতিমাত্রায় বেড়ে যাচ্ছে। এই বাড়ার কারণে আমরা চর অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ফসল আছে, গবাদি পশু, তাদের খাদ্যের অভাব হবে। বাকি বাঁধেরও ঝুঁকিপূর্ণ আছে। বিগত দিনে অবৈধভাবে বালু কাটার কারণে, অবৈধভাবে বালি ভরাট উত্তোলনের কারণে বাঁধের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।